উফ, তুমি এইখানে? হ্যাঁ, তুমি আসছো? হ্যাঁ, বাজার থেকে চলে আসলাম। ওরে বাপ রে বাপ, বাইরে যা গরম, সহ্যই করতে পারি না। দেখো না, তুমি এমন ভাবে বলতেছো মনে হয় বাহিরে খুব গরম আর ঘরের মধ্যে খুব ঠান্ডা, তাই না? একদম শীতল হয়ে রইছে। আরে আমি তো সেটা বলি নাই, বাইরে তো রোদ, তাই প্রচন্ড গরম, সহ্য করা যায় না। বাহিরের থেকেও তো বেশি গরম তোমার ঘরে। একটা ফ্যান কিনে দিছো, তাও ঘরে তো ঘরে না, ঘরে তো ঘরে না, মাসে 10 বার করে নষ্ট হয়। এখন এটা কি আমার দোষ? এটার দোষ হচ্ছে ফ্যান কোম্পানির। ফ্যান কোম্পানি হচ্ছে বাটপারি করে, টাকা ঠিকই নেয় কিন্তু ফ্যান ঠিক মতো দেয় না, 2 দিন পর পর নষ্ট হয়ে যায়। কয়দিন আগে ফ্যানটা কিনলাম। কি হয়েছে? তুমি কয়দিন আগে এই ফ্যান কিনছো? হ্যাঁ, আমি বিয়ে হয়ে তোমাকে এই বাড়িতে আসার পর থেকেই তো দেখতেছি এই ফ্যান মাথার উপরে ঝুলতেছে। ইস, বাজারের জিনিসপত্রের যে দাম, বাপ রে বাপ। তা বাজার কি সব আনছো? হ্যাঁ, আনছি। এক কাজ করো, যাও আমার লেগে 1 গ্লাস পানি নিয়ে আসো, প্রচুর গরম। পানি পরে আনবো, আগে বলো আমি যা যা তোমাকে আনতে বলছি সবকিছু আনছো তো? আরে বাবা, সবকিছুই আনছি। সবকিছু আনছো? হ্যাঁ, সবকিছুই আনছো? সবকিছুই আনছি। আচ্ছা, আমার সুনু পাউডার এগুলো কোথায়? আমি যে বডি ক্রিম আনতে বলছিলাম, ক্রিম কোথায়? লোশন আনতে বলছি, এগুলো কোথায়? আমার লিপস্টিক মেকআপ এগুলো কোথায়? কোথায়? দেখো, মাসের তো এখন 20 তারিখ। তোমার এই কসমেটিক্স যদি আমি আনতে যেতাম তাহলে তো বাজার করতে পারতাম না, এই কারণে কসমেটিক্স আনিনি। কি বলতে চাইতেছো তুমি? কসমেটিক্স আনো নাই মানে? দেখো, আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে ঠিকমতো বাজারই করতে পারি নাই। এখন তোমার কসমেটিক্সের যে দাম, তোমার যদি কসমেটিক্স আনতাম তাহলে আমি বাজারে আনতে পারতাম না। তোমাকে আমি কতদিন ধরে বলতেছি আমার কসমেটিক্স লাগবো, কসমেটিক্স লাগবো, আজকেও তুমি আমার কসমেটিক্স না নিয়ে চলে আসছো। দেখো, আজকে মাসের 20 তারিখ, সামনে মাসের 5 তারিখে বেতন পাবো। বেতন পাওয়ার সাথে সাথে তোমার যা যা লাগে সবকিছু মাইনে দেবো। হ, তুমি যে আমার কত জিনিস এনে দাও, কত কিছু এনে দিছো না? তোমার সাথে বিয়ে হয়েছে কতদিন ধরে, কি দিছো এই পর্যন্ত আমারে? দেখো, বোঝার চেষ্টা করো, সারা মাস আমাদের চলতে হবে। কসমেটিক্স না হলেও চলবে, কিন্তু বাজার তো লাগবে নাকি? বাজার না হলে তো আমরা খেতে পারবো না, পেটে ভাত দিতে পারবো না। সামান্য বইয়ের কসমেটিক্স কিনে দেওয়ার মুরদ নেই, হ্যাঁ আবার বিয়ে করতে আসছে। আমার জীবনে যদি আমি কোনো ভুল করে থাকি না, সেটা হচ্ছে তোমারে বিয়ে করা। তোমারে বিয়ে করে যে আমি কত বড় ভুল করছি এখন আমি হারে হারে টের পাইতাছি। হয়েছে, এই গরমের মধ্যে চিলে চিলে করে তো যাও, 1 গ্লাস পানি নিয়ে আসো আমার জন্য। ওনার 1 গ্লাস পানি এনে দিব, গরম লাগবো না তো কি লাগবো? ঠান্ডা লাগবো? হ্যাঁ, তোমার কতদিন ধরে আমি কইতাছি ঘরে একটা এসি লাগাও, লাগাই দিছো? একটা এসি লাগানোর তো কোনো মুরদ নাই, আবার বড় বড় কথা কইতাছে। আচ্ছা, তোমার এসির দাম সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ, আমার মতো লোকের এসি কেনার সামর্থ্য আছে? আমি ঠিক মতো একটা ফ্যানই কিনতে পারি না, আমি এসি কিনবো কিভাবে? সামর্থ্য যে হয়তো নাই, তাহলে বিয়ে করতে কেন লিগা? হ্যাঁ, বিয়ে করতে তো সামর্থ্য হইছে, এখন বইয়ের কি লাগবো না লাগবো সেটা দেখতে পারো না? বইয়ের চাহিদা পূরণ করতে পারো না? আবার বড় বড় কথা বলতে আসে। আরে হয়েছে তো, বললাম তো বেতন পেলে সবকিছু দিমু। ঘোড়ার ডিম দিবা তুমি, দিয়ে আমার উল্টা উদ্ধার করো একবারে। কি হয়েছে রে বাবা? না মা, ওই বাজার নিয়ে কথা বলতেছিলাম আর কি। ও বাবা, বাজার নিয়ে আইস? হ্যাঁ মা, বাজার নিয়ে আইছি। ও বাজার আনছাস, ভালো হয়েছে বাবা। আজকে কতদিন ধরে ডাল আলু ভর্তা ভাজি খাইতে খাইতে আর ভালো লাগে না বাবা। হ্যাঁ মা, এই কারণেই বাজার করে নিয়ে আসলাম। ভাইয়া মাছ আনছো? মাছ? হরে বোন, মাছ তো আনছি। কি মাছ আনছো ভাইয়া? বোন রে, তেলাপিয়া মাছ আনছি। তেলাপিয়া মাছ আনছস বাবা? সারা বছরে তো তেলাপিয়ার পাঙ্গাস মাছ খাওয়াস। না মা, ওই বাজারে গেলে ওই তেলাপিয়ার পাঙ্গাস মাছটাই বেশি পাওয়া যায়। ভাইয়া কতদিন ধরে মুরগি খাই না, মাংস খাই না, বোয়াল মাছ খাই না, ইলিশ মাছ খাই না। তোমারে কত করে কইলাম যে ওগুলো আনো, তুমি তাও আজকে তেলাপিয়া মাছই আনলা। তোমার ভাই এই তেলাপিয়া পাঙ্গাস মাছ ছাড়া আর কোনো মাছ চোখে দেখে? হ্যাঁ, তোমার ভাইয়ের তো সবসময় ওই যে ছোট ছোট মাছের দিকেই নজর। হ্যাঁ, বড় মাছের দিকে কি কোনোদিন নজর যায়? তেলাপিয়া পাঙ্গাস মাছ ছাড়া কি বাড়িতে আর কোনো মাছ আনছে? আর কোনো মাছ আনবো? বড় মাছের দিকে তো নজরই যায় না ওর। তোমার ভাইয়ের আমার এই বড় মাছ কিনা খাওয়ানোর মতো কোনো মুরদ আছে? হ্যাঁ, আমি যখন আমার বাবার বাড়ি থাকছি এই এত বড় বড় গলদা চিংড়ি খাইছি, এত বড় বড় কাতলা মাছ বাবাই লয়ে আইছে ওগুলা খাইছি, এত বড় বড় রুই মাছ, বোয়াল মাছ, কোনো কিছুর অভাব ছিল না। আর এই জায়গায় আইসা ওগুলো আমি চোখেও দেখি না, সবকিছু স্বপ্ন মনে হয়, স্বপ্ন, বুঝছো? আরে হয়েছে তো, চিলাইচিল করো না মা, মাছটি নষ্ট হয়ে যেতেছে তো, বাজারটা যে বাই করো। কি মাছ আনছস রে বাবা? দুর্গন্ধ কইতেছে। আপনার ছেলে এর চাইতে ভালো মাছ আবার কবে আনছে? হ্যাঁ, আপনার ছেলে তো শুধু এগুলাই আনতে পারে,
দুর্গন্ধযুক্ত। ভালো মাছ কি কোনোদিন আনতে পারে? বিয়ের পর থেকে তো এইগুলোই খাইতেছি, অসা পশা দুর্গন্ধ। মা, এইগুলো কোনো ব্যাপার না, ওই ভালো করে রানলে গন্ধ থাকে না। ভাইয়া তুমি যেই মাছ আনো গন্ধে খাইতেই পারি না। তেলাপিয়ার পাঙ্কাশ ছাড়া কি তুমি একটু ভালো মাছ সবজি এগুলো আনতে পারো না? বোন রে, ভালো জিনিস আনতে হইলে না টাকা লাগে। এই যে তেলাপিয়া মাছ আনছি, এটার দাম কত জানোস? ভালোটা 220 টাকা, পাঙ্গাস তাও 200 টাকা। আমার তো মন চায় তোকে ভালো মন্দ খাওয়াইতে, ভালো ভালো জিনিস এনে দিতে, কিন্তু আমি তো পারি না। এই যে একটু আগে বললি পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ খাইতে খাইতে তোকে আর ভালো লাগতেছে না, তোরা এগুলো খাইতে পারতাস না। আমার তো মন চায় আমার বোন রে, আমার মা রে, আমার স্ত্রী রে একটু ভালো মন্দ খাওয়াই। এই যে বললি গরু মাংস, খাসি মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো খাওয়াইতে, এগুলো তো অনেক দাম, অনেক দাম, যেগুলো আমার সামর্থ্যের বাইরে। এই যে ইলিশ মাছ দাম কত জানোস? 1 কেজি ইলিশ মাছ 1800 টাকা, জাটকা সামান্য জাটকা এইটাও 1200 টাকা, গরু মাংস 750 টাকা, খাসি মাংস 1250 টাকা। আমি কেমন জানো ক? আমি কয় টাকা বেতন পাই? আমি যেই টাকা দিয়ে বেতন পাই ওই টাকা দিয়ে ঘর ভাড়া, তোদের খরচ, সংসারের খরচ সব কিছু দিয়ে দিতে আমার কাছে আর কিচ্ছু থাকে না। আমার তো মন চায় তোদেরকে ভালো মন্দ কিছু খাওয়াইতে, আমার বোনকে একটা শাড়ি কিনে দিতে, আমার মাকে একটা শাড়ি কিনে দিতে, আমার স্ত্রীর সব কিছু পূরণ করতে, সব চাহিদা পূরণ করতে, কিন্তু আমি তো পারি না। আমার তো মন চায়, আমি কিন্তু পারি না, কারণ আমার বেতন কম, আমার টাকা কম, সামর্থ্যের বাইরে সব কিছু। আসলে আমার ইচ্ছা থাকলে উপায় নাই, উপায় নাই। আমি কি করবো বল? এই যে তোরা বলস এইসব মাছ দিয়ে ভাত খেলে তোদের গন্ধ আসে, তোদের নাকে গন্ধ যায়, তোদের খুব কষ্ট হয়, সেটা আমি বুঝি। আমার কি নাক নাই? আমার কি গন্ধ আসে না? আমার কি কষ্ট লাগে না? তারপর আমি খাই। কেন খাই? কারণ আমি বাধ্য। এছাড়া আমার তো সামর্থ্য নাই, ভালো ভালো জিনিস আনার সামর্থ্য তো আমার নাই। এই যে আমার স্ত্রী আজকে কতদিন ধরে বলতেছে কিছু কসমেটিক্স এনে দিতে, কিন্তু আমি পারতাছি না। আমার তো মন চায় আমার স্ত্রী একটা শাড়ি কিনে দিতে, একটা কসমেটিক্স কিনে দিতে, কিন্তু আমি তো পারি না। এই যে গরমের ভিতরে আমার স্ত্রী বলতেছে একটা এসি কিনে দিতে। এসির দাম কত তোরা জানোস? হ্যাঁ, আমার তো একটা ফ্যান কেনার সামর্থ্য নাই, একটা ফ্যান কেনার সামর্থ্য নাই। যেই ফ্যান কিনি নষ্ট হয়ে যায় 2 দিন পর ঠিক করতে হয়, তা আমি কীভাবে এসি কিনবো বল? আমি অফিসে যাই হাইটা, এই গরমে তো অফিসে যাই আমি হাইটা, আবার হাইটা আসি। এই যে ইভেন একটু আগে আমি বাজারে গেছি, হাইটা আসছি, রিক্সা উঠি নেই। কারণ কি জানোস? 20 টাকা বাঁচানোর জন্য। 20 টাকা বাঁচালে আমি আমার সংসার খরচ করতে পারবো। আমি কি করবো বল? আমার তো বেতন কম, আমার তো ইনকাম কম। আমার যেই বেতন যেই ইনকাম ওগুলোর মধ্যে চেষ্টা করি তোদেরকে চাহিদা পূরণ করার জন্য। এখন না হলে আমি কি করবো বল? আসলে জানোস আমাদের অপরাধ কি? তুমি জানো আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ হয়েছে আমরা গরিব, আমার ইনকাম কম, আমাদের ইনকাম কম। এই যেগুলো দেখতেছো না, আমাদের জন্য এগুলো ঠিক আছে। আমরা ভালো মন্দ খাইতে পারবো না, কারণ আমাদের সামর্থ্য নেই তো, সবকিছু সামর্থ্যের বাইরে। খাইতে চাইলেও খাইতে পারি না, স্ত্রীর চাহিদা পূরণ করতে পারি না, বোনের একটা আবদার পূরণ করতে পারি না, মায়ের একটা আবদার পূরণ করতে পারি না। আসলে কি জানোস? জানো এই দেশে সব কিছুর দাম বাড়ে, বাসা ভাড়া বাড়ে, বাজারের দাম বাড়ে, সবজির দাম বাড়ে, মাছের দাম বাড়ে, মাংসের দাম বাড়ে, কাপড় চোপড়ের দাম বাড়ে। শুধু দাম বাড়ে না কারো জানো? আমাদের মতো লোকের বেতনটা বাড়ে না। যখন কোম্পানিতে বলি স্যার বেতনটা বাড়ান, তখন কি বলে জানো? শুনবি কি বলে? তোমার মতো লোক আমার কোম্পানিতে প্রয়োজন নাই, তুমি আসতে পারো, এই কথা বলে। আমি জানি তোমাদেরকে আমি সুখে রাখতে পারতেছি না, ভালো রাখতে পারতেছি না, কিন্তু আমি চেষ্টা করতেছি তো, আমি চেষ্টা করতেছি। আর কি করবো বলো? আমি কি আমার কিডনিটা বেঁচে দেবো? আমার শরীরের সমস্ত রক্ত বিক্রি করে দেবো বলো? শোনো, আমাদের মতো পুরুষরা না সবাই চায় তাদের সংসারে সবাই যারা আছে তাদেরকে ভালো রাখার, শান্তিতে রাখার, সুখে রাখার, কিন্তু পারে না। কি কারণে পারে না? ইনকাম কম। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করছি 5 বছর হয়েছে, এর ভিতরে আমি তোমার কোনো শখ আহ্লাদ, কোনো চাহিদা পূরণ করতে পারি নাই। তুমি বলছো আমাকে, অনেকবার বলছো, কিন্তু আমি এড়াই গেছি, কারণ আমি দিতে পারি নাই। তুমি একটু আগে বললা না তুমি আমাকে বিয়ে করে তোমার জীবন নষ্ট করে দিছো? ঠিক আছে, আমার সাথে তোমাকে থাকতে হবে না, তুমি চাইলে চলে যেতে পারো। রুবেল, তুমি সব কি বলছো? কোথায় যাব আমি? দেখো, আসলে এতদিন শুধু তোমাকে না জেনে না বুঝে কত কিছুই না বলছি। আসলে আমরা কখনো শুনতেই চাইনি মাস শেষে বেতন পেয়ে যে কয় টাকা বেতন পাও এই কয় টাকায় দিয়ে তুমি সংসার চালাও, আমাদের সবার হাত খরচ দাও, তারপরে তুমি কিভাবে চলো কোনোদিন জানতেই চাইনি। তুমি কিভাবে যাওয়া আসা করো, তুমি ভালো একটা কাপড় কেন পরো না, ভালো একটা শার্ট কেন কেনো না, ভালো একটা জুতা কেন কেনো না, তোমার কোনো খোঁজই আমরা রাখিনি। আজকে যখন সব কিছু জানতে পারলাম না, তখন আমার সত্যি খুব কষ্ট হয়েছে, আর আমি অনুতপ্ত। বিশ্বাস করো,
আজকের পর থেকে আমি তোমার কাছে আর কোনো দিন কোনো কিছু চাইবো না, আর কোনো দিনও তোমার কাছে আবদার করব না। তোমার যদি কখনো সামর্থ্য হয় তাহলে তুমি আমাকে কিনে দিও, আর যদি না হয় তাহলে কোনো দিনও চাইবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। এতদিন আমি তোমাকে অনেক জ্বালিয়েছি, অনেক অশান্তি দিয়েছি। আর না, আর একটা কথা কি জানো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস। তুমি আমাকে যেখানেই রাখো না কেন আমার কোনো সমস্যা নেই। দিন শেষে রাতের বেলায় তোমার বুকে শুধু আমাকে ঠাঁই দিও, তাতেই হবে। বাবা রে, তুই যে সংসারের জন্য এত কিছু করতেছস, আসলে আমরা বুঝতেই চাইনি। আমরা বুঝি কি আমরা ভালো খাবো, ভালো পরবো, এগুলা নিজেরটাই বুঝি। তোরটা কখনো বুঝতে চেষ্টা করিনি বাবা। মা, আসলে তোমাদের কোনো অপরাধী নেই, কারণ সবাই ভালো থাকতে চায়, ভালো পড়তে চায়, ভালো খাইতে চায়। যাই, মাছগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, আজকে খুব মজা করে তরকারি রান্না করব, খেয়ে সবাই আঙুল চুষবে। যাই আমি, হ্যাঁ আসো। আচ্ছা বাবা, তুই এখানে বয়, আমি তোর জন্য পানি নিয়ে আসতেছি। যাও মা। চল মা।